দাওয়াত ও তাবলীগ কেন জরুরি, কেন মানুষকে দ্বীনের পথে ডাক দিতে হবে, মানুষের কাছে শরীয়ত কেন পৌঁছে দিতে হবে, কেন জরুরি রয়েছে, এই বিষয়টা আজকে আমার ইনশাআল্লাহ খুতবার মধ্যে আলোচনা করার চেষ্টা করব। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যত জাতিকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, যত কওমকে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলকে পাঠিয়েছেন। কোনো কোনো কওমে একাধিক নবী পাঠিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যেগুলো উম্মত পাঠিয়েছেন তার মধ্যে কিছু জায়গার জন্য সীমিত ছিল, এরকম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। অনেক নবী, অনেক রসুল দুনিয়ার বুকে এসেছেন। প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আর ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। প্রত্যেক নবী এবং রসুলের একমাত্র দায়িত্ব ছিল, দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আহকাম, নিজের ফরমান, শরিয়ত জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে সে নবী পর্যন্ত পৌঁছে দিতেন। আর সে নবী সমস্ত জনগণকে, মানব জাতিকে, কওমকে পৌঁছে দিতেন। কোনো মানুষ অনুসরণ করতেন, আবার কেউ অনুসরণ করতেন না। এইভাবে যুগের পর যুগ কেটে চলে গেছে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নবী এবং রসুলকে, সেই দায়িত্বটা ছিল মানুষের কাছে আল্লাহর আরকান, আহকাম পৌঁছে দেওয়া। তার মধ্যে সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল দাওয়াতের মধ্যে, সেটা ছিল তাওহীদ। তাওহীদ পৌঁছে দেওয়া, অর্থাৎ এক আল্লাহ এছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত প্রত্যেক মানুষের উপরে ফরজ। আল্লাহ ছাড়া যেন কাউরে ইবাদত না করে, শিরক যেন না করে। মানুষকে এই বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য, এই জিনিসটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক জাতিতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের মধ্যে আমি রসুল পাঠালাম। কেন? আন ইবুদুল্লাহ, মানুষ যেন আল্লাহর ইবাদত বান্দেগী করে। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বেঁচে থাকে, শয়তানের ইবাদত বান্দেগী থেকে বেঁচে থাকে, মূর্তি পুজো থেকে বেঁচে থাকে, কবরের পুজো থেকে বেঁচে থাকে, গাছপালা, পাহাড়, পর্বতের ইবাদত বান্দেগী থেকে বেঁচে থাকে, শয়তানের পথ থেকে বেঁচে থাকে, শয়তানের ইবাদত থেকে বেঁচে থাকে, আর একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করে। এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলকে পাঠিয়েছেন। এই সমস্ত নবী এবং রসুলের সিলসিলা চলতে থেকেছে। শেষ কড়ি, শেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পাঠিয়েছেন এবং ওনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইনি হচ্ছেন দয়ার নবী, ইনি হচ্ছেন রহমতের নবী, ইনি হচ্ছেন বরকতের নবী, আর সারা বিশ্বের নবী। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত তৈরি করলাম। শুধু মানুষের জন্য না, গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত,
জীব জন্তুর জন্য রহমত। সারা বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত রয়েছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে রহমত হিসাবে পাঠালেন। তাই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, তুমি যদি কোরবানি করো, একটা প্রাণীকে যদি তুমি কোরবানি করো, একটা ছাগলকে কোরবানি করো, তো তুমি সে কোরবানিকে কষ্ট দিবে না, তাকে আরামের সাথে ফাহসিনুজ যিবহা, তাকে খুব সহজভাবে খুব আসানভাবে তাকে কোরবানি করো। এমনকি তোমার ছুরিটাকে, তোমার চাকুকে তুমি ধারালো তৈরি করো, যেন জবাই করতে গিয়ে সে বেশি কষ্ট না পায়। আল্লাহ নবী রহমত, এই প্রাণের জন্য রহমত। যাকে আপনি খাওয়ার জন্য জবাই করছেন, কোরবানি করছেন, তাকে আপনি সহজভাবে কষ্ট না দিয়ে তাকে খুব সুন্দরভাবে সহজভাবে তাকে কোরবানি করুন। আল্লাহ নবী হচ্ছেন রহমত। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন। কি দায়িত্ব? তাওহীদের প্রচার প্রসারের দায়িত্ব। আল্লাহর আরকান আহকামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেটা তুমি পৌঁছে দাও। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, তুমি যদি সেই ওহী, সে আরকান, সে আহকাম যা আপনার কাছে এসেছে সেটা যদি পৌঁছে না দাও, তাহলে তুমি তোমার দায়িত্ব পূর্ণ করলে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকেও সে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর দায়িত্ব হচ্ছে তাওহীদের দায়িত্ব, এক আল্লাহর একত্ববাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে দিয়ে পাঠিয়েছেন। আর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব থেকে নিয়ে 23 বছর জীবিত থেকেছেন। 23 বছর জীবিত থেকেছেন। কোনো সময় নিজের দায়িত্ব পালন করতে অবহেলা করেননি, অলসতা করেননি। সর্বক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন। এমনকি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সময় পাগল বলা হয়েছে, মজনুন বলা হয়েছে, কেউ জাদুকর বলেছে, কেউ ভেবেছে মনে হয় আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব চাইছেন, তার লোভ দেওয়া হয়েছে। কেউ ভেবেছে মনে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মধ্যে সুন্দর নারীর সাথে বিবাহ করতে চাইছেন, সেই লোভ দেওয়া হয়েছে। কেউ আর কিছু ধারণা করেছে, কেউ আর কিছু ধারণা করেছে। প্রস্তাব পাঠানো হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, সবগুলো প্রস্তাবকে ঠুকরিয়ে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। বলেছেন, না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমি সেই দায়িত্ব পালন করছি। সম্মানীয় উপস্থিতি, দায়িত্ব হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ পৌঁছে দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নেই। একমাত্র উপযুক্ত হচ্ছেন, হকদার হচ্ছেন রাব্বুল আলামিন। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদের হক রাখে না। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই দুটো বিষয়ে শিরক করা যাবে না। আল্লাহর ইবাদতে শিরক হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রুকু করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সামনে হাত পাতিয়ে অনয় বিনয় করা যাবে না। ঠিক সেভাবেই
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য নবী, সারা বিশ্বের জন্য রসুল। ওনার নবুয়তে, ওনার রসুল রিসালাতের মধ্যে কোনো শিরক করা যাবে না। দুনিয়ার বুকে অনেক আলিম ওলামা এসেছেন, মুহাদ্দিসিন এসেছেন, আইম্মায়ে কেরাম এসেছেন। সবারই সম্মান করতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, মহব্বত করতে হবে, সবারই কথা মানার চেষ্টা করতে হবে, যদি সেটা কোরআন ও হাদিসের সম্মত হয় তাহলে। কিন্তু যদি কোনো কথা, কোনো ইমামের কথা, কোনো মুহাদ্দিসের কথা, কোনো ফাকিহের কথা, কোনো বুজুর্গানে দ্বীনের কথা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথার বিপক্ষে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লামের কথাকে মেনে নিতে হবে, ওনার কথাকে ছেড়ে দিতে হবে। শরীয়তে তাই বলেছে। এই তো হচ্ছে বিধান। আল্লাহর নবী চাইতে বেশি অন্য কোনো ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়া যাবে না। আর যদি দেওয়া হয় আশ-শিরক ফির রিসালা, রিসালাতের মধ্যে শিরক হবে, নবুয়তের মধ্যে শিরক হবে। আল্লাহর ইবাদতের সাথে কোনো শরীক করা যাবে না। ঠিক সেই মতোই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি আহকাম আরকান পৌঁছেছেন আমাদের কাছে, মুহাম্মদ রাসূল সাল্লামের সাথে কোনো শিরক করা যাবে না। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন, আর আম্বিয়া কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করেছেন, মুহাম্মদ রাসূল সাল্লামের দায়িত্ব পালন করেছেন। এমনকি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারাও হলো, পিটাও হলো, অত্যাচার করা হলো, দেশ ছাড়তে বাধ্য করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, দেশ ছেড়ে দিলেন, বাড়ি ছেড়ে দিলেন, যেই শহরে যেই জায়গায় জন্মগ্রহণ করলেন সেই জায়গা পর্যন্ত ছেড়ে দিলেন, আত্মীয় স্বজন ছেড়ে দিলেন, সব কিছু ছেড়ে হিজরত করতে বাধ্য হলেন, হিজরত করে চলে গেলেন। আর কোনো জায়গায় দাওয়াতের ক্ষেত্রে গেলেন, মানুষকে দিন পৌঁছে দেওয়ার জন্য গেলেন, মানুষ নিজের ভালো মন্দ বুঝতে পারল না, শত্রুর মতো পিছনে লেগে গেল আর আঘাত দিতে শুরু করলেন, সবর করলেন, ধৈর্য ধরলেন। আর ধৈর্য ধরার পরে এমন ধৈর্য আপনাকে কি দিয়ে বুঝায়? আল্লাহ নবী সাল্লামকে আঘাত দিল, কষ্ট দিল, এমন কষ্ট সে কষ্ট বলার মতো না, সারা শরীরকে রক্তাক্ত করে দিল, রক্ত জমে, রক্ত বয়ে গিয়ে এমনভাবে জুতোর মধ্যে জমা হয়ে গেল, পা বের করা কঠিন হয়ে গেল, এত কষ্ট। এরপরে ফেরেশতা এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী আপনি যদি বলেন তো তায়েফবাসীকে 2 পাহাড়ের মধ্যে পিষে রেখে দেব। দয়ার নবী, রহমতের নবী বলছেন যে না, ওদেরকে পিছে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে না। এরা কথা বুঝতে পারেনি, ইনশাআল্লাহ এদের নতুন যারা জেনারেশন আসবে এরা ইনশাআল্লাহ বুঝতে পারবে, এরা ঈমান নিয়ে আসবে, তাওহীদ নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, এত কষ্ট সব বরদাস্ত করলেন। আবার মদিনা গেলেন, ওখানে দাওয়াত শুরু করলেন, মানুষকে বুঝাতে আরম্ভ করলেন, মানুষ বুঝতে আরম্ভ করলেন। দিনের পর দিন মানুষ ইসলামে প্রবেশ করতে আরম্ভ করল। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেন, ইসলাম কবুল করতেন, চলে যেতেন। শত্রুরা আসতো, দেখতো, আবার ইসলাম গ্রহণ করে নিত। একদিনের ঘটনা, সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু। এই সুমামা বিশাল বড় মানুষ, বাদশার মতো মানুষ, ব্যবসায়িক মানুষ, বড় মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ। এ মদিনার আশেপাশে এসেছে, সাহাবাগণ চিনতে পেরেছেন, ওনাকে ধরে নিয়ে এসেছেন। ধরে নিয়ে আসার কারণ হলো সেই সুমামা
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে খুব কষ্ট দিতেন, খুব কষ্ট দিতেন। আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে খুব উল্টো পুল্টো কথা বলতেন, ইসলাম সম্পর্কে উল্টো পুল্টো কথা বলতেন। বিভিন্ন কষ্ট দেওয়ার কারণে সাহাবা কেরাম ওনাকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে এসে মসজিদের নববীর একটি পিলারের মধ্যে ওনাকে বেঁধে দেওয়া হলো। একটি পিলারে বেঁধে দিয়ে প্রায় 3 দিন রেখেছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম প্রত্যেক দিন তার খবর নিতেন। লম্বা ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, সুমামা কি খবর? সে শত্রু বাঁধানো রয়েছে পিলারের মধ্যে, উনি আবার কি খবর দিবেন? উনি বলছেন, উনি কোনো কথা না বলে আল্লাহ নবী সাল্লাম আবার চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, আবার জিজ্ঞাসা করলেন। তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন। 3 দিনের পরে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলছেন, তোমরা এক কাজ করো, এ সম্মানীয় ব্যক্তি, বড় মানুষ, ধন সম্পদওয়ালা মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষ, সম্মানীয় মানুষ, একে তোরা সম্মানের সাথে ধরে একে মদিনার বাইরে করে দাও, ও বাড়ি চলে যাবে। কি সুন্দর আচরণ! আমরা যদি আমাদের শত্রুকে হাতে পাই, আমরা যদি আমাদের শত্রুকে হাতে নাতে ধরতে পারি, আমরা বদলা নেওয়ার চেষ্টা করব। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করলেন না। ওনাকে সুসম্মানে ওখান থেকে বিদায় করে দিলেন, আদেশ করে দিলেন, চলে গেলেন উনি। আর যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ ব্যবহার উনি দেখতে পেলেন, এই আচরণ দেখে, সাহাবা কেরামের আচরণ দেখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, যেই মানুষ শত্রু হিসাবে, আসামি হিসাবে বেঁধে রাখা হয়েছিল, সেই মানুষ মদিনার বাইরে গিয়ে একটা পুকুরের মধ্যে গিয়ে গোসল হাত করে পবিত্রতা অর্জন করে পবিত্র হয়ে আবার ফিরে আসলেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম গ্রহণ করছেন। উনি বলছেন, আমি যখন আপনাকে দেখি নাই, আপনার মতো নোংরা চেহারা কারো ছিল না আমার নজরে, কিন্তু যখন আপনাকে আমি দেখেছি, আপনার মতো সুন্দর মানুষ আর দুনিয়াতে কাউকে পাইনি, আপনার মতো আদর্শবান মানুষ আমি দুনিয়ার মুখে কাউকে পাইনি, আপনার মতো প্রিয় মানুষ আমি দুনিয়াতে কাউকে পাইনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো নিজের সাথে, নিজের দোস্ত বন্ধুদের সাথে ব্যবহার করতেন, সাহাবাগণদের সাথে ব্যবহার করতেন, শত্রুদের সাথে ঠিক সেভাবে দয়া করতেন, রহম করতেন। ঘটনা পড়েছেন, শুনেছেন, একদিন এক গাছের তলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছিলেন, রেস্ট করছিলেন, ছায়ার তলে আরাম করছিলেন, রেস্ট করছিলেন। ইতিমধ্যেই একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতিয়ারখানা উঠে নিয়ে আল্লাহ নবী সাল্লামকে বলছে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। এই কথা বলা মাত্রই তার হাত কেঁপে তার হাত থেকে তলোয়ারখানা ছুটে পড়লো। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তলোয়ারখানা উঠে নিয়ে তাকে বলছেন, এখন তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো আঘাত দিলেন না, কোনো আঘাত দিলেন না, ওনাকেও মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন। কি আমাদের মধ্যে এরকম ক্ষমা করার ক্ষমতা আছে? কি আমরা এরকম কাজ করতে পারি? সম্মানীয় উপস্থিতি, আমাদের ওখান থেকে ইসলাম শিখতে হবে, দ্বীন শিখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, আর ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে, ওনার জীবনে আমাদের জন্য নমুনা রয়েছে। যে মতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কাটতেন, ওনার জীবনীকে পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, সাহাবাগণের ইতিহাস পড়তে হবে, পড়ে নিজের ঈমান ঠিক করতে হবে, জীবন কাটার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশ্বের মাঝে আলহামদুলিল্লাহ দ্বীন ইসলাম ছড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাতহ
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম সম্পূর্ণ করতে পারলেন, ইসলাম যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, এই সূরা নাযিল করলেন। মানুষ গ্রহ হয়ে দলবদ্ধ হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করবে, তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ বয়ান করো, নিজের প্রতিপালকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইস্তিগফার করো। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সাক্ষী রেখে বলেছিলেন হাজ্জাতুল বিদার সময়, কি আমি তোমাদেরকে দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিইনি? সাহাবাগণ বলেছিলেন বালা কদ বাল্লাগতা, অবশ্যই আপনি পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলাম পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। 3 এই কথা বলেছিলেন। সম্মানের উপস্থিতি, দুনিয়া থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, সেই দায়িত্ব পালন করেছেন সাহাবাগণ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান, হযরত আলী আর বিভিন্ন সাহাবা যতজন ছিলেন দায়িত্ব পালন করেছিলেন, যত সাহাবী ছিলেন দায়িত্ব পালন করেছিলেন। ইনার পরে মুহাদ্দিসিনগণ দায়িত্ব পালন করেছেন, মুফাসসিরিন দায়িত্ব পালন করেছেন, সবাই নিজ নিজ হিসাবে দায়িত্ব পালন করেছেন। কোরআন ও হাদিসের চর্চা করেছেন, তাওহীদ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, প্রত্যেক মানুষ করে এসেছেন। সম্মানের উপস্থিতি, আর দিনের পর দিন কেটে যাওয়ার পরে আমরা 1400 বছর পরে আমরা আছি এখন, আর আমরা এই দিনের চিন্তা ভাবনা না করে, আমরা ইসলামের চিন্তা ভাবনা না করে, আখিরাতের চিন্তা ভাবনা না করে, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই চিন্তা ভাবনা না করে আজকে আমরা চিন্তা ভাবনা করছি কোথা থেকে টাকা আসবে, কোথা থেকে পয়সা আসবে, কী করে আমার জমি হবে, কী করে জায়গা হবে, কী করে আমার বাড়ি হবে, কী করে আমার ধন সম্পদ হবে। এই চিন্তা ভাবনায় আমরা লেগে আছি। সম্মানের উপস্থিতি, দুনিয়ার ধন সম্পদ দুনিয়ায় থেকে যাবে, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার জমি জায়গা, টাকা পয়সা, ইজ্জত সম্মান যা কিছু রয়েছে এই দুনিয়ায় থেকে যাবে। আপনি একাই দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে একাই দুনিয়া থেকে চলে যেতে হবে, সাথে কিছুই যাবে না। যাওয়ার মতো কি? যাওয়ার মতো হচ্ছে নিজের আমল, নিজের আমলটুকু সাথে যাবে। আর যদি আপনি দিনের খিদমত করে থাকেন, দিনের সেবা করে থাকেন, দিন প্রচার প্রসার করে থাকেন, আপনার মাধ্যমে যদি মানুষ হেদায়েত পেয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ সাদকা জারিয়া হিসাবে ইনশাআল্লাহ আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আপনি সেই নেকিটুকু পেতে থাকবেন। 3টা আমল এমন রয়েছে যে 3টা আমলের ফলাফল দুনিয়ার বুকে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন এর বদলা পাবেন ইনশাআল্লাহ। ইযা মাতা আল-ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু। যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কবরের মাঝে চলে যাবে, আমাদের মাঝে থেকে যখন চলে যাবে, দুনিয়ার বুক থেকে যখন চলে যাবে, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, মাত্র 3টি দরজা খোলা থাকবে। সাদকায়ে জারিয়া। সাদকা জারিয়া আপনি কি করেছেন? কতটুকু সাদকা জারিয়া করতে পেরেছেন? কি আপনি মসজিদ নির্মাণ করতে পেরেছেন? এমনকি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে পেরেছেন যেখান থেকে অসংখ্য ছেলে মেয়ে লেখাপড়া করছে? আপনি কি এরকম কোনো দিনের খিদমত করতে পেরেছেন যেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে? এমনকি এরকম কোনো কাজ করতে পেরেছেন যেখান থেকে আপনার ইয়াতীম, শিশু আর অসহায়, লাচার, মজবুর এখান থেকে উপকৃত হতে পারছে? এরকম কোনো কাজ করতে পেরেছেন? যদি পেরে থাকেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার আমলের খাতায় আমল বাড়তে থাকবে, নেকি আপনি পেতে থাকবেন। বা এমন শিক্ষা, এমন ইলম, এমনভাবে আপনি ইলম রেখে গিয়েছেন দুনিয়ার বুকে যে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার সেই ইলমের কারণে মানুষ উপকৃত হচ্ছে, মানুষ লাভ উঠাচ্ছে, মানুষ ফায়দা উঠাচ্ছে। এরকম কি কোনো আপনি কাজ করে যেতে পেরেছেন? কোনো একটা লাইব্রেরি তৈরি করতে পেরেছেন? কিছু পরিমাণ কিতাব পুস্তককে আপনি ক্রয় করতে পেরেছেন যেখান থেকে আপনি বন্টন করতে পেরেছেন?
কিংবা আপনি এমন কোনো ইলমের ব্যবস্থা করতে পেরেছেন যেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, যদি করে থাকতে পারেন তাহলে ইনশাআল্লাহ এর বদলা আপনি পেতে থাকবেন। না হলে আরেকটা পথ রয়েছে, ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। নেক সন্তান, এমন সন্তান আপনি দুনিয়ায় ছেড়ে গেলেন যেই সন্তান আপনার জন্য হাত উঠে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, যখন আমি ছোট্ট ছিলাম আমার প্রতি যেভাবে এরা রহম করেছে, আমাকে যেভাবে লালন পালন করেছে রব্বুল আলামিন, আজকে দুনিয়া থেকে চলে গেছে, তুমি তার প্রতি লালন পালন করো, তাকে ক্ষমা করো, তার কবরের আযাবকে রহমতে পরিপূর্ণ করো, রহমতে পরিবর্তন করো, দোয়া করছি। এরকম কি সন্তান আপনি তৈরি করতে পেরেছেন? আজকে আমরা সন্তানের বিষয়ে সবাই চিন্তিত, সবাই আমরা চিন্তা ধারণা করি আমার সন্তান কি করবে, আমার ছেলে কি করবে, আমার মেয়ে কি করবে, কোন লেখাপড়া করবে, 10 টাকা ইনকাম করতে পারবে, রোজগার করতে পারবে, ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, প্রফেসর হতে পারবে, তার সম্মান এতটা বেড়ে যাবে। আমরা এই চিন্তা ধারণা করি, কিন্তু আমরা যে ছেলে মেয়ে নিয়ে এই চিন্তা ধারণা করি যে ছেলে আমি মরার পরে আমার জন্য দোয়া করবে কি করবে না, ছেলে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি এরা ইসলামের প্রতি অটল থাকবে কি থাকবে না, আমার ছেলে কি বড় হয়ে নামাজ পড়বে কি পড়বে না, আমার ছেলে কি শিরকে লিপ্ত হবে নাকি, আমার ছেলে কি বিদআত ও খুরাফাতে লিপ্ত হয়ে যাবে নাকি, এই বিষয় নিয়ে কি আমরা চিন্তা ভাবনা করেছি? আমরা করতে পারছি না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে চিন্তা ভাবনা করেছিলেন, বলেছেন সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এক এক করে উল্লেখ করেছেন। ডেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না। আমরা কি কোনোদিন বলতে পেরেছি? আমি কি কোনোদিন ডেকে, আপনি কি কোনোদিন ডেকে নিয়ে ছেলেকে বলেছেন আল্লাহর সাথে শিরক করবে না? যান যাক কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর সাথে শিরক করতে হবে না, কোনোদিন বলতে পেরেছেন? তাওহীদের শিক্ষা দিতে পেরেছেন? সন্তানকে এই শিক্ষা দিতে হবে। আর এই শিক্ষার সাথে সাথে আপনি জেনারেল শিক্ষা দেন, কোনো সমস্যা নেই। এই শিক্ষা যদি আপনি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিশুর সম্মান মর্যাদা সব বাড়িয়ে দিবে যদি এইরকম শিক্ষা দিতে পারেন। আর এই শিক্ষার সাথে সাথে আপনি সব শিক্ষা অর্জন করুক, সমস্যা নেই, এই শিক্ষা নিতে হবে। সম্মানের উপস্থিতি, শুধু সন্তানকে না, আপনার পাড়া প্রতিবেশীকে, গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে, ছেলেদেরকে, সকলকে ইসলামের দিকে ডাক দিতে হবে। এই দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রেখে গিয়েছিলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দায়িত্ব উম্মতীদেরকে দিয়ে গিয়েছেন। সেই দায়িত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা হচ্ছে অতি উত্তম উম্মতি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করছো, মন্দ কাজ থেকে বাধা দিচ্ছ, তোমরা হচ্ছে অতি উত্তম উম্মতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, বলেছেন তোমরা যারা প্রস্তুত রয়েছে, যারা জানে ওরা অজানাকে শুনিয়ে দিবে। আমাদেরকে শিক্ষা, ইলম, এই তাওহীদ, এর প্রচার প্রসারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিয়েছেন। প্রত্যেক মানুষকে দায়িত্ব দিয়েছেন, আর প্রত্যেক মানুষকে সে দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেক মানুষ হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেক মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্মানের উপস্থিতি, বলার অনেক কিছু রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দায়িত্ব বোঝার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বোঝার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগ, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা নামাজ, রোজা, ইবাদত বন্দেগী থেকে, দিন থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে দূরে, রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে এগিয়ে আসার তৌফিক দান করুন। রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা ভুল ত্রুটি করেছে, রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটিকে ঢেকে দেন, তাদেরকে ক্ষমা করে দেন। রাব্বুল আলামিন আমরা যারা দুনিয়ার বুকে
ইবাদত বান্দেগি করছি, নামাজ রোজা ইবাদত বান্দেগি যা করছি রব্বুল আলামিন সেই ইবাদতগুলোকে গ্রহণ করুন, কবুল করুন। আমাদের সদকা খেরাত কবুল করুন, আমাদের রুকু কবুল করুন, আমাদের সাজদা কবুল করুন রব্বুল আলামিন। আমাদের জিকির আজকার তিলাওয়াতকে কবুল করুন রব্বুল আলামিন। যতদিন আমরা দুনিয়া বেঁচে থাকবো আমাদেরকে ইসলাম ও ইমানের অবস্থা বাঁচিয়ে রাখুন। যখন আমরা দুনিয়া থেকে বিদায় হব আমাদেরকে ইমানের অবস্থা বিদায় করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।